নির্দিষ্ট একটি অঞ্চলের মহিলাদের দিয়ে অপমান করার চেষ্টা করা হলো, জুতোর মারা পরানোর ব্যবস্থা হলো এবং এর 17 দিনের মাথায় বেনারসে ওনার সেরিব্রাল অ্যাটাক হয়। তারপরে উনি কিছুদিন পর মারা যান। এফআইআরটা করতে আমায় অনেক বাধা পেতে হয়েছে, কারণ আমি প্রায় 17-18 দিন আমাকে অভিযোগটা দিয়ে বসে থাকতে হয়েছিল। এফআইআরটা হচ্ছিল না। বিগত সরকারের যে একটা দলীয় আইটি সেল ছিল, প্যাক নামক একটি সংস্থা ছিল, তাদের মাধ্যমে বেশ কিছু মানুষ এটার সঙ্গে যুক্ত ছিল যে ওনার মুখটা ওনাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে বা এফআইআর করে কি করে হেনস্থা করে ওনার মুখটা বন্ধ করা যায়। আমরা শুনেছি যে সম্প্রতি পঙ্কজ দত্তের বিরুদ্ধে যে হেনস্থার অভিযোগে আপনি ফের একবার আর কি অভিযোগ জানিয়েছেন এবং পুলিশের বিরুদ্ধেও আপনার অভিযোগ রয়েছে। এই বিষয়ে যদি বিস্তারিত আমাদের জানান। না আমি তো একটা এফআইআর করেছি, তো এফআইআরটা করতে আমায় অনেক বাধা পেতে হয়েছে, কারণ আমি প্রায় 17-18 দিন আমাকে অভিযোগটা দিয়ে বসে থাকতে হয়েছিল। এফআইআরটা হচ্ছিল না। তো যাই হোক, শেষমেশ এফআইআরটা হলো এবং সেটা আমার হাজবেন্ড চলে গেছেন প্রায় 17 মাস। একটা মামলা হাইকোর্টে চলছে আমার, কিন্তু তারপরেও আমার মনে হয়েছিল যে না, যে জমানাটায় আমি ছিলাম সেই জমানায় এই সরকার আসার আগে অনেক চেষ্টা করেছি, তখনও পাইনি, কিন্তু এই সরকার, নতুন সরকার আসার পর আরো ইনক্লুসিভ ভাবে এফআইআরটা করেছি। নতুন সরকারের প্রতি কি আশা আছে? অবশ্যই আছে। আচ্ছা, এই যে হেনস্থার কথা বারবার উঠেছে, এই বিষয়ে যদি একটু আমাদের বিস্তারিত জানান দর্শকদের, যে ওনাকে নিয়ে গিয়ে কিভাবে হেনস্থা করা হয়েছিল। হেনস্থা বলতে দেখো, একজন রিটায়ার্ড আইপিএস অফিসার, উনি চ্যানেলে ডাকলে বা যে কোনো পাবলিক প্ল্যাটফর্মে উনি সোচ্চার হতেন যে কোনো খারাপ কিছু দেখলে, সরকারের হোক যে কোনো জায়গায় হোক। আবার সরকারের অনেক ভালো দিক যদি কিছু থাকতো তিনি বলতেন, কিন্তু বিগত সরকারের এত খারাপ দিকটাই বেশি ছিল বলে ওই জন্য যে কোনো মানুষের কনস্ট্রাকটিভ সমালোচনা করার অভিমুখটাই চলে যেত যে সরকারের কি অন্যায় বা ভুল হচ্ছে। এবং আরজি কর পরবর্তী যে ব্যাপারটা ঘটেছিল সেটা এক্সট্রিম পয়েন্টে এবং পুলিশি দৃষ্টিকোণ থেকে উনি কিন্তু বিভিন্ন যে ল্যাবস গুলো হয়েছিল, যে ঘাটতিগুলো হয়েছিল সরকারের তরফ থেকে, অন্যায় ভুল যেগুলোকে বলা হচ্ছিল অন্যায়গুলোকে ভুল, সেগুলোকে উনি সাইন্টিফিক ভাবে ব্যাখ্যা করছিলেন। এবং সেরকমই একটি প্ল্যাটফর্ম ছিল 18ই সেপ্টেম্বর নাগাদ 2024-এর আরজি করের জন্য একটা গণকনভেনশন প্রেসিডেন্সি ডিরোজিও হলে। তো সেখানে যদি উনি কিছু খারাপ কথা বলতেন তাহলে ওখানেই এত প্রগতিশীল লোকজন ছিলেন যে ওখানেই কিন্তু বিক্ষোভ দেখাতে পারতেন তারা, সেখানে কিন্তু কিছু হয়নি। তার 4-5 দিন পরে কিন্তু উনি টের পেলেন যে ওনার কথার একটা অংশ, আমি এখন বলবো যে সরকারের আইটি সেলই হোক, বিগত সরকারের যে একটা দলীয় আইটি সেল ছিল, প্যাক নামক একটি সংস্থা ছিল, তাদের মাধ্যমে বেশ কিছু মানুষ এটার সঙ্গে যুক্ত ছিল যে ওনার মুখটা ওনাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে বা এফআইআর করে কি করে হেনস্থা করে ওনার মুখটা বন্ধ করা যায়। তার জন্য ওনার পুরো স্পিচটা কেউ নিল না বা ওনাকে সেই সমস্ত চ্যানেলে ডেকে ওনার ভার্সানটা শুনলো না। ওনার একটা অংশকে আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি সেই অংশটাকে ভাইরাল করে একটা সেন্সেশন ছড়িয়ে একটা খাপ পঞ্চায়েত বসিয়ে সবাই মিলে ওই টিভি চ্যানেলগুলোর মধ্যেই কোন কোন সেকশনে তাকে এফআইআর করে পর্যুদস্ত করা যায় তার আলোচনা হয়েছিল। এবং দেখা গেল যে এফআইআর এর করার তারিখ এবং ওই টকশো নির্দিষ্ট একটি টকশো এবং তার সঙ্গে শাসক দলের বেশ কিছু চ্যানেলের পরপর টকশো হতে শুরু করলো। তারপরে নোটিশ পেলেন, ওই দিনগুলো খুব টাইমিংটা খুব প্রক্সিমিটিটা কাছে ছিল, যে এফআইআর যখন হচ্ছে আমি মনে করি ওটা ভুয়ো এফআইআর ছিল, ওটা তৈরি করা ম্যানুফ্যাকচার্ড এফআইআর। তারপরে পুলিশের যোগসাজশে একটা এফআইআর তৈরি করে এবং ওনাকে যখন ডাকা হলো 6ই অক্টোবর 2024, তখন আমি অসুস্থ ছিলাম, তা সত্ত্বেও উনি গেছেন। একজন সিনিয়র সিটিজেন, তাকে দুর্গাপুজোর চতুর্থীর দিন 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 2.5 ঘন্টা বসিয়ে রেখেছে। এবং ওনার যে দুজন অ্যাডভোকেট ছিল, শীর্ষেন্দু সিনহা রায় এবং জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, তাদের একজন ক্রিমিনাল হলেও অ্যাডভোকেট নেওয়ার অধিকার আছে আমাদের সিআরপিসি, আইপিসি এবং বিএনএসএস যাই থাকুক, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেটা নিয়ে আমার মামলা আছে হাইকোর্টে, সিসিটিভি ফুটেজ চেয়েছি, কিন্তু অদ্ভুতভাবে 2.5 ঘন্টা
3 ঘন্টা বসিয়ে রেখে এবং 3 ঘন্টা জেরা করার পর যখন ওনাকে ছাড়া হলো, তখন একটা বেআইনি জটলা করা হলো। বেশ কিছু নির্দিষ্ট একটি অঞ্চলের মহিলাদের দিয়ে অপমান করার চেষ্টা করা হলো, জুতোর মারা পরানোর ব্যবস্থা হলো, এবং এর 17 দিনের মাথায় বেনারসে ওনার সেরিব্রাল অ্যাটাক হয়। তারপরে উনি কিছুদিন পর মারা যান। তো এই টোটাল ব্যাপারটা আমার চোখের সামনে হয়েছে কিছুটা। শুধু থানা চত্বরটা আমি জানি না, থানা চত্বরটা কিন্তু অন্য সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে কিন্তু আমার চোখে পড়েছে, সবার চোখে পড়েছে। এই জন্য এফআইআরটা করেছি যে আগের সরকারের আগের যে দল ছিল তৃণমূলের কিছু পেটোয়া পোষ্য চ্যানেল এবং পুলিশ এই একটা যোগসাজশে কিন্তু নেক্সাসে কিন্তু ওনাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে।